হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা সবাই থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো। তো আজকে আমি লাউ চিংড়ি তোমাদেরকে কেমনভাবে রান্না করি তারই রেসিপি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো চলো, প্রথমে আমি লাউটা নিয়ে নিয়েছি। তো লাউটাকে আমি খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো লাউ কাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। লাউ সঙ্গে আর কিছুই দেইনি, শুধু লাউ আর চিংড়ি মাছ। তো আজকে খুব সামান্য মশলা দিয়ে জাস্ট জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়ে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপরে সরষে তেল দিয়েছি, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়েছি। তারপরে আমি লাউটা ঢেলে দিয়েছি। তোমাদের কার কার লাউ খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখো। এরপরে জাস্ট সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে সব কিছুটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেশানো হয়ে গেছে। তো লাউ থেকে আমার জল বেরোচ্ছে, তো আমি একটা ঢাকা দিয়ে দেবো। তো চাপা দিয়ে দিয়ে রান্না করতে করতে আমার লাউ সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামানোর আগে জাস্ট চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে সব কিছুটা মিশিয়ে নিয়ে চিংড়ি মাছও সেদ্ধও হয়ে গেছে। তো এরপরে জাস্ট সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কেননা যাতে লাউটা, অনেকে লাউ খেতে টক লাগে, টকটা যাতে না লাগে, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো আমার লাউ রেসিপি রেডি। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।